না পড়লে কি হয়, এই মর্মে হাদিস শোনাই, যে হাদিসটি শোনাইল সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ মুসলিমের হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আবু হুরায়রা, দুই সাহাবী বর্ণনা করছেন, আন্নাহুমা সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে শুনেছেন, আলা আওয়াদে মিম্বারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জুমা শুরু হওয়ার কিছুদিন পরে প্রথম এমনিতে খুতবা দিতেন। তার আপনার ওই একটা খেজুরের কাণ্ড ছিল, দাঁড় করা ছিল, সেটাতে ভর দিয়ে বা হাত দিয়ে নিচেই দাঁড়িয়ে, তারপরে লকড়ি দিয়ে তার জন্য মেম্বার তৈরি করা হইল। মেম্বারের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় বলেছিলেন একবার, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআহ, অবশ্যই অবশ্যই যেন এক শ্রেণীর লোকেরা যারা জুমা সম্পর্কে অবহেলা করে, গাফিলতি করে, তারা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায় জুমা ছাড়া হতে, আন ওয়াদইহিমুল জুমআতি আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আর না হলে আল্লাহ তাদের দিলে অন্তরে মোহর মেরে দেবেন। মোহর মেরে দেওয়া হবে, শিল মোহর যখন মেরে দেওয়া হয় তারপরে সেটা খোলাও অত সহজ না, আর তাতে কিছু ঢুকানো অত সহজ না, আর কিছু ঢুকানো যাবে না, খুলতে হবে চেষ্টা করে, তার জন্য যতটুকু লাগে সেটা করে, কিন্তু আপনি শিলমোহর মারার পরে কিছু ঢুকাবেন, আর ঢুকানো চলবে না। সুতরাং যখন মোহর মেরে দেওয়া হবে তখন আর কোনো ভালো কথা ইসলামের ওই জুমা ছাড়া ব্যক্তির অন্তরে ঢুকবে না। সুতরাং এইরকম লোকের নসিব আর ভালো হবে না, কোনোদিন হেদায়েত পাবে না, ওই মুনাফিক হয়ে, কপট হয়ে বা কুফরি অবস্থায় মারা যাবে। যে জুমা ছাড়ে তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, কুফরির অবস্থায় মারা যাবে। হয় একেবারে মুরতাদ, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে ঘোষণায় করেছে মুরতাদ হয়ে মারা যাবে, আর না হলে মুসলিম সমাজের যারা মুনাফিক কপট আছে, অন্তরের মুনাফিক, একবার ইমানের মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, ওই রকম মুনাফিক হয়ে মারা যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিল, যেহেতু খতম মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই যারা জুমা ছাড়া ব্যক্তি তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দিন ইসলাম থেকে, আল্লাহ থেকে, আখিরাত থেকে উদাসীন তারা হয়ে যাবে। আর একটি হাদিস শোনাই, যে হাদিসটি আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন, কেউ যদি 3 জুমা ছাড়ে, অন্য হাদিসে রয়েছে মুতাওয়ালিয়াতিন, পরস্পর, তাহাওয়ানান বিহা, কিভাবে ছাড়ে, তার ব্যাধির কারণে নয়, তার অন্য কোন শরীয়তি ওজরের কারণে নয়, তাহাওয়ানান, অবহেলা করে, এই যাচ্ছি, উঠছি, গোসল করছি, এই যাব করতে করতে জুমা ছুটে গেল, জুমা শেষ হয়ে গেল। তাহাওয়ানান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন। হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। আর একটি হাদিস শোনেন এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বলছেন, মান তারাকা সালাসা জুমাতিন, কেউ যদি 3 জুমা পর পর ছাড়ে, মিন গায়রি উজরিন, বিনা কোনো শরীয়তি ওজরে, কুতিবা মিনাল মুনাফিকিন, তাহলে তাকে মুনাফিকদের লিস্টে লিখে দেওয়া হবে। স্পষ্ট হাদিস, কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দলে ভর্তি হয়ে যাবে সে, মুসলিমদের খাতায় আর তার নাম লেখা হবে না। তাবরানীতে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী সহিহুল জামেতে হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে জুমার গুরুত্ব সম্পর্কে জানলেন যে কখনো জুমা ছাড়বেন না, কিন্তু জুমা দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, জুমা ছেড়ে দিয়ে নাজাত পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু জুমার সময় শুয়ে জুমা ছেড়ে দিলেন, তাহলে কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে আল্লাহর আযাব পেতে হবে, নাজাত পাওয়া যাবে না। কিন্তু মনে করবেন যে আমি জুমা ছাড়ি না, বাকি মাঝে মাঝে ফরজ নামাজ ছুটে, তাতেও কোনোদিন নাজাত পাওয়া যাবে না। যেমন জুমার হেফাজত করবেন, তেমনি ফরজ নামাজের হেফাজত করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।